গাইস দুপুরে দেখিয়েছিলাম আমি এমএমএ রোস্ট রান্না করতেছি, আর আপনাদেরকে বলেছিলাম সেই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। যেই কথা সেই কাজ। হাই গাইস, আসসালামু আলাইকুম, মাই সেলফ মান্না ইসলাম, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস এমএমএ রোস্টের রেসিপি নিয়ে চলে আসলাম। গাইস প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নেব। আর গাইস এর আগে আমি চিকেনগুলো সুন্দর করে মেখে রেখেছিলাম। টক দই, আদা রসুন বাটা, লবণ এগুলো মেখে আমি ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হলে আমি চিকেনগুলো দিয়ে দেব। আর এটা কিন্তু একদম হাই হিটে আমি ভাজবো না, অল্প আছে এটাকে ভেজে নিব। গাইস আপনারা যদি রোস্টের এগুলো শুধু এরকম মেখে রান্না করেন সেভাবেও খেতে পারবেন, আর হালকা যদি একটু ভেজে নেন সেভাবেও খেতে পারবেন। তবে আমি অনেক জায়গায় খেয়েছি শুধু মেখে এটাকে রান্না করে, এরকম ম্যারিনেট করে আপনার মশলার ভিতরে দিয়ে দেয় আর তেলে ভাজি করেন। আর আমি কিন্তু হালকা একটু ভাজি করে নিই, কারণ আমরা বাসার সবাই এরকম খাওয়ায় অভ্যস্ত। তাই এই যে আমি হালকা কিন্তু ভেজে নিয়েছি, অনেক কড়া করে রোস্টের চিকেনগুলো ভাজা যাবে না। আর গাইজ আপনারা তো সবসময় আমার ব্লগ ভিডিও দেখেন, কত রান্না করি, কিন্তু সম্পূর্ণ রেসিপি কিন্তু কখনোই শেয়ার করা হয় না। আর গাইজ আসলে কি জানেন, অনেক রকমের রান্নাই পারি, কিন্তু মন মানসিকতা ভালো থাকলে কিন্তু আসলে সুন্দর করে রান্না করা যায়। তা আমি তেল দিয়ে নিলাম, তার ভিতরে একটু ঘি দিয়ে নিলাম, তারপর এখানে অনেক ধরনের মশলা নিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। এবার এগুলো একটু আলতো হাত ভেজে নেব, একদম কড়া করে না, আলতো ভেজে নিব। যখন একটা অনেক সুগন্ধি বেরো হবে বা একটা ফ্লেভার পাওয়া যাবে, তখন এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর গাইস আপনারা কিন্তু এখানে চাইলে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ বাটা দিব না, এখানে আমি পেঁয়াজ কুচি দেবো। এবং পেঁয়াজ কুচিটা যখন বাদামি হয়ে আসবে এখানে দেবো 1 টেবিল চামচ, বড় 1 টেবিল চামচ দিয়েছি কিন্তু গাইস রসুন বাটা, আর এই সম পরিমাণে 1 টেবিল চামচ আদা বাটা, তারপর পরিমাণ মতো লবণ। আপনার যেরকম লবণ খেতে পছন্দ করেন ওই রকম লবণ দিয়ে নেবেন। আর গাইজ আমরা কিন্তু এখন আমাদের বাসায় নাই, আমরা আমার বোনের গুলশান বাসায় চলে আসছি। তাই এখানে কিন্তু আমরা এখন মানে খুবই ভালো আছি। যেমন কি এরকম আছে, সবাই মিলে মিশে আছি, তো অনেকটা পিছনের কষ্ট, দুঃখ, অর্থনৈতিক সমস্যা বলেন, মানসিক সমস্যা বলেন, সব কিছুই ভুলে যাই যখন কোথাও বেড়াতে যাই। কিন্তু আমি কোথাও বেড়াতে যাই না, হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু খুব কম বেড়াতে যাই, জাস্ট ওই ঈদটা কোরবানি তো আমাদের এই বেশে আসছিলাম। এখন দেখেন এখানে আমি 2 প্যাকেট রোস্টের মশলা দিয়ে দিলাম, রাঁধুনি রোস্টের মশলাটা। এবার আমি হালকা একটু দুধ দিয়ে নিব। আর গাইস এখানে একটা কিন্তু জিনিস আমি অ্যাড করেছি, সেটা হলো 1/2 কাপ আমি টক দই অ্যাড করেছি, সেটা হয়তো আপনাদেরকে দেখানো হয়নি। এবার টক দই, তারপর রোস্টের মশলা দিয়ে দিলাম। এবারে আমি সব মশলা কষানোর পরে 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু আপনার যে কোনো বাদাম নিতে পারেন, চীনাবাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন। তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেবো। গাইস আমি কমপক্ষে 10 মিনিট কষিয়ে নিয়েছিলাম। যত বেশি এটাকে কষাবেন তত বেশি আপনার রোস্টটা স্বাদ হবে। তারপরে ভাজা চিকেনগুলো দিয়ে আমি উল্টিয়ে পুল্টিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেব। আমি আরও 10 মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছিলাম। গাইস আমি যেরকম রোস্ট রান্না করি, মানে আমাদের বাসায় সবাই এরকমই পছন্দ করে। তা আপনারা কিন্তু এরকম তাছাড়া ভিন্ন রকমেরও রান্না করতে পারেন। যেরকম আমি এখানে রোস্টের মশলাটা রাঁধুনি ইউজ করছি, এটা না ইউজ করে আপনারা শুধু বাসায় ঘরোয়া মশলা দিয়েও, সব ধরনের মশলা দিয়েও এটা রান্না করতে পারেন। আর আমি সম্পূর্ণটাই দুধ দিয়ে রান্না করব। আমি দুধটা আগেই জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম। এখানে দুধ দিয়ে দিলাম, আমার কষানো শেষ। এবারে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। আর এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ চিনি ইউজ করেছিলাম, আপনারা যদি চিনি না খান না ইউজ করলেও হবে। তারপরে আরেকটা কথা হলো, আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, আমি কষানোর ফাঁকে 2বার পেস্তাটা ইউজ করেছি। গাইস এই যে আমার এমনি রোস্ট রান্না শেষ, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গাইস খেতে কিন্তু অসাধারণ, খুবই মজা ছিল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।